কলকাতাতেই বাড়ি, কিন্তু কলকাতার অনেক স্থানে কিন্তু আমরা ঘুরে দেখতে পারি না সময়ের চাপে এবং নানা ব্যস্ততার কারণে। তাই আজকে চলে যাচ্ছি আমরা সেরকমই একটা জায়গার উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় প্রিন্সেপ ঘাট। আমার বাড়ি থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। হাওড়া বা বাবুঘাটগামী যে কোনো বাসে উঠলেই অনায়াসে তোমরা পৌঁছে যেতে পারো প্রিন্সেপ ঘাটে। বাসের জানলার ধারে সেই সুন্দর হাওয়া আর নিজের চুল সামলাতে সামলাতেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে, অর্থাৎ বাবুঘাটে। তো এই প্রসঙ্গে বলে রাখি, বাসের শেষ স্টপেজই হচ্ছে কিন্তু বাবুঘাট। তাই বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটে হেঁটে তোমাদের কিন্তু প্রিন্সেপ ঘাটের দিকে যেতে হবে। আর রাস্তায় আমাদের চোখে পড়ে গেল একটা ট্যাঙ্ক, আমি কখনো দেখিনি, তাই একটু উৎসাহী হয়ে একটু সামনে গিয়ে কিন্তু দেখে এলাম। তারপরে কিন্তু আমরা আবার হাঁটা শুরু করলাম। কিছুটা হাঁটার পরেই রাস্তার ডান দিকে কিন্তু তোমরা নদীর ধার দেখতে পাবে, এটা হচ্ছে বাবুঘাট। বাবুঘাট থেকে কিছুটা দূরেই কিন্তু প্রিন্সেপ ঘাট, একটু তোমাদের হাঁটতে হবে। তো হেঁটে হেঁটে এখন রাস্তার সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুটা হাঁটতেই আমাদের চোখে পড়লো হুগলি সেতু, গঙ্গার উপরে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে না। এখানে কিন্তু তোমরা এসে ফটো তুলতে পারো, এছাড়া কিন্তু বোটিংয়ে করতে পারো। অবশ্য বোটিং সেদিন বন্ধ ছিল। কিছুটা হাঁটতেই আমরা পৌঁছে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটের সেই ফেমাস স্পটে, যেখানে কিন্তু বিভিন্ন মুভি সিরিয়ালের শুটিং হয়েছে। আর এখানে কিন্তু প্রায়শই প্রি ওয়েডিংয়ের শ্যুট চলতেই থাকে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনে কিন্তু একটা প্রি ওয়েডিং শ্যুট চলছিল। এখানে কিন্তু তোমরা একটা বোট পেয়ে যাবে, এখানে কিন্তু প্রিন্সেপ ঘাট কেন তৈরি হয়েছে তার সম্বন্ধে কিছু লেখা আছে। প্রিন্সেপ ঘাটের আশেপাশেই কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। তো আমরা আর বসলাম না, কারণ আমাদের একটু তাড়া ছিল আর আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি খিদিরপুরের দিকে। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা যুদ্ধের প্লেন বা ফাইটার জেট যেগুলোকে বলা হয়। আসল কি ঠিক আমি জানি না, কারণ দূর থেকেই দেখেছিলাম। তো কিছুটা হাঁটতেই কিন্তু আমরা চলে এসেছিলাম খিদিরপুরে বা খিদিরপুর ডক যেটাকে বলা হয় সেখানে। এখানে কিন্তু কি হয় না, যেগুলো আর কি বিভিন্ন পণ্য হয় সেগুলো কিন্তু নানা দেশে কিন্তু চলে যায়। এখান থেকেই কিন্তু আন্দামানের জাহাজ যায়। ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই হাতে পাঁপড় ভাজা নিয়ে উঠে পড়লাম বাসে বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা বেশ অনেকটা সুন্দর গেল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে। টেক কেয়ার।